মিডিয়ারের সন্তান। কিছুক্ষণ আগে আমাদের উপর যমুনাতে পুলিশের যে হামলা সেটি কিন্তু আপনারা সবাই দেখেছেন। আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য মিডিয়া কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম আঙ্কেলকে অনুরোধ করছি। ধন্যবাদ। উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিয় সংবাদ ভাইয়েরা এবং ক্ষতিগ্রস্ত মিডিয়ার সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে জানেন আমরা দীর্ঘ 16 দিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে সরকারের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। সরকার আমাদের কথায় কোনো সাড়া দেননি। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশ্যে শান্তিভাবে আমরা যাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাঁকড়ার মসজিদের সামনে যাওয়ার সাথে সাথে পুলিশ আমাদেরকে অতর্কিতভাবে হামলা চালায় এবং আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারা হয়, টিয়ারশেল মারা হয় এবং রাবার বুলেট মারা হয় এবং আমাদের বিভিন্ন ভাইদেরকে বিভিন্নভাবে লাঠিচার্জ করে আহত করা হয় এবং অনেকে, আমরা এখনও পরিসংখ্যান পাইনি, তবু ধারণা করছি প্রায় 60 প্লাস আমাদের সদস্য বর্তমানে বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর 13 জন আমাদের মহিলা সহ 13 জন বিডিএস সদস্যকে আটক করেছেন। বর্তমানে তারা সবাই, আমরা যতটুকু জানতে পারি যে রমনা থানায় আছেন। যদি সন্ধ্যায় 6 ঘটিকার মধ্যে যদি আমাদের বিডিআর বন্দিবাই থেকে যদি ছাড়া না হয়, তাহলে আমরা সকল বিডিএস সদস্য স্বেচ্ছায় গণগ্রেপ্তার হব। আমরা সরকারকে অনুরোধ করছি সন্ধ্যা 6 ঘটিকার মধ্যে আমাদের এই 13 জন সদস্য, মহিলা সহ 13 জন সদস্যকে যেন ছাড়া হয় এবং মুক্তি দেওয়া হয়। যদি না দেওয়া হয়, আমরা সন্ধ্যায় 6 ঘটিকার মধ্যে স্বেচ্ছায় আমরা সকলে গণগ্রেপ্তার হবে ইনশাল্লাহ।